শাবানের ওই রাত্রে, শাবানের 15তম রাত্রে আমাদের যারা বংশীয় লোক চলে গেছেন, দাদা গেছেন, দাদি গেছেন, আত্মীয় স্বজন গেছেন, কবরস্থানে গিয়ে দোয়া করা, এটা হলো মুস্তাহাব। তবে একটা বিষয় লক্ষণীয়, আমাদের বর্জনীয়, সেটা হলো ওই রাত্রে আমরা করি কি, ইমাম সাহেবকে সাথে নিয়া কবরস্থানে গিয়া এই কবরস্থান থেকে ওই কবরস্থানে, ওই কবরস্থান থেকে ওই কবরস্থানে ঘুরাইয়া ঘুরাইয়া দোয়া করাই। এটা কিন্তু শরীয়ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী গিয়েছেন, আপনিও একাকী যাবেন। একাকী যাইতে ভয় করলে দুই একজন যাবেন, তবে সোর সারাত করে, সোর গোল করে ডাকাইয়া ডাকাইয়া নিয়ে যাওয়া, এটা শরীয়তে নাই। এটা আমাদের বর্জন করা লাগবে, লাগবে কিনা? এই কাজটা আমাদের বর্জন করা লাগবে। এই রাত্রে আমাদের পূর্ববর্তী লোক যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, এটা আমাদের করণীয়, এটা আমাদের করণীয়। এই রাত্রে আমরা কি করব? রাত্রি বেলা ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। এবং যদি সুযোগ হয় কবরস্থানে গিয়ে মাইয়াতকে সামনে নিয়ে, কবরস্থানে গিয়ে তাদের সামনে গিয়া দোয়া করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, এটা হলো মুস্তাহাব। এই জন্য এই কাজটাও আমরা করতে পারি। এই দিনে আমাদের বর্জনীয় কি? আমাদের বর্জনীয় একটা বিষয়, সেটা হলো হালুয়া রুটি করা। আমাদের সমাজে আছে না নাই? ওই দিন হালুয়া রুটি করি কিনা? হালুয়া রুটি কিন্তু বর্জনীয়। ওটা কি বর্জনীয়? হালুয়া রুটি আমরা অনেকে যুক্তি দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খাইছেন, এই জন্য আমরাও খাই। কি বলেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, এইটা করেন না কেন? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়া মাইর খাইছেন, আপনি মাইর খান না কেন? মাইরের সময় পিছনে, তাই কিনা? এজন্য এটা আমাদের বর্জনীয়, আমাদের হালুয়া রুটি বন্ধ করতে হবে। হ্যাঁ, এই নিয়তে খাওয়া যাবে না যে রসুল খেয়েছেন এই জন্যই খাবো, কথা বোঝেন নাই? এজন্য হালুয়া রুটি কি করব? বর্জন করব, হালুয়া রুটি করব না। এটা কুসংস্কার, এটা অনেক ওলামা একরাম বেদাতও বলেছেন। কেউ যদি এটা রসুল খাইছেন এই নিয়তে খায়, তাহলে এটা বেদাত।